এরই পাশাপাশি উত্তেজনার সমান ছবি কিন্তু গতকাল থেকে স্ট্রং রুমের সামনে দেখা গিয়েছে। সেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে হতে পারে, সেটা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে হতে পারে। আমি দর্শকদের একবার দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী সকালে প্রথমে বার্তা দিলেন এবং তারপর সরাসরি রাত্রে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। শুধু তাই নয় প্রদীপদা, মুখ্যমন্ত্রী একেবারে মাঝরাত পর্যন্ত শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যে স্ট্রং রুম সেখানে ছিলেন। না, আমি হয়তো ওনার পক্ষে যে মতদান হয়েছে সেটাকে রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন, কিন্তু এইটার তো কোনো প্রয়োজন নেই। যেরকমভাবে ইলেকশন কমিশন ঘটনাবহুল নির্বাচন করে দেখিয়েছে, না বলছি সেখানে না উল্লেখযোগ্যতা এই কারণে আমি বলছি, এই ধরুন স্ট্রং রুমগুলোতে ইভিএম এ কারচুপি হতে পারে এই আশঙ্কার কথা এবারই প্রথম শোনা যাচ্ছে, এরকমটা নয়, বরাবর শোনা গিয়েছে। কিন্তু আপনি বলুন কবে আপনি দেখেছেন যে খোদ তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, মাঝরাত পর্যন্ত তিনি সেখানে থাকছেন? না, সেটাই আমি বলছি যে এবারের নির্বাচনটা এতটাই চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল কংগ্রেসে আপনি এটাও বা কবে দেখেছেন যে প্রায় ভিক্টরি স্পিচ দেওয়ার মতো মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 226টায় জিতবো, আমি না বলা অবধি কেউ কাউন্টিং ছেড়ে উঠবেন না। এগুলো তো আমরা 2021-এ দেখিনি। ফলে 2026-এ কি এমন রাজনৈতিক চাপে পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস যে এরকমভাবে অনুশীলন কেন্দ্রের সামনে যাওয়া হচ্ছে, এবং এই যে উনি গেলেন, তারপরে বিজেপির কর্মীরাও গেলেন, ফলে একটা তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা ওইখানে যাওয়া এবং ওখানে কারচুপি হচ্ছে না। এই মুহূর্তের খবর, গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন, আজকে বিরোধী দলনেতা দেখতে পাচ্ছেন তিনি পৌঁছে গিয়েছেন স্ট্রং রুমের সামনে। ভবানীপুরের এক প্রার্থী গেছিলেন গতকাল, আরেক প্রার্থী পৌঁছে গেলেন, একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী, গতকাল তৃণমূল প্রার্থী গেছিলেন, আজকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সেইখানে পৌঁছে গেছেন। হ্যাঁ প্রদীপদা, শেষ করে। না, আমি সেটাই বলছি যে এই যে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে এই স্ট্রং রুম কারা পাহারা দেবে, আমার তো মনে হয় সাধারণ মানুষের শান্তি সুরক্ষাটা পাহারা দেওয়া এদের সব থেকে বড় দরকার। এই এত বছর যারা ক্ষমতায় ছিলেন এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তাদের যে ভাষ্য, রাজনৈতিক ভাষ্য, সেটা হিংসাকে উস্কানি দেওয়ার ভাষ্য, এবং আজকের দিনে দাঁড়িয়েও সেটা চলছে। ফলে আমার মনে হয় এটা নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, যেখানে সিসিটিভি আছে, সেই সিসিটিভির থাকার সময় আমরা তো সবাই সিসিটিভির ফুটেজ দেখতে পারে, রাজনৈতিক কর্মীরা দেখতে পারেন, তো ফলে সেখানে আলাদা করে এই যে আমি বসে পাহারা দেব, এই পাহারা দেওয়ার কি দরকার? পাহারা দেওয়ার কি দরকার? বেশ, এই প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার বহুস্তরীয় একটা আমি বলছি র্যামিফিকেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একেবারে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। এই সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, আমি আরো বা এখানকার ইনচার্জের এগেইনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে, আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন, ওনার এটা একটা বদভ্যাস আছে ধর্ণা দেওয়া বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকবেন। बहुत शर्म की बात है जिन्होंने 8 बार पार्लियामेंट में 4 बार असेंबली में लड़ा, उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया। इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात, ये हो ही नहीं सकता। बंगाल में कृपा कर बे शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बर्बाद हो गया है 15 साल, पोस्टपोल वायलेंस हुआ 2021 में। इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोक झोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास
1-1,500 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। एबीपी आनंद, एगिए থাকে, এগিয়ে রাখে।